রাজন হত্যার সৌদি আরবে পালায় চলে গেছিল, ওখান থেকে এনে তার শাস্তি হয়েছে। এই যদি বাইরে যায়, আমার বিশ্বাস বাইরে যায় নাই এখন, যদি কারণ সাথে সাথে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যদি যায় আমরা তাকে ফিরিয়ে আনবো, বিচার করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইজিপি, সরকার এবং সবাই এক বাক্যে বলেছেন যে সুষ্ঠু বিচার হবে। আপনি জানেন জাহানের কেসটা যখনই তারা ফাইল করেছেন, সাথে সাথে পুলিশ এটা গ্রহণ করেছে। কোনো ধরনের আপনার অপচেষ্টা করে নাই যে কেস নেব না, হেই না সেই না। ফ্রম ডে ওয়ান সরকারের সাথে সম্পৃক্ত। এটা খুবই দুঃখজনক যে ইয়াং ম্যান রায়হান মারা গেছে এবং দুঃখজনকভাবে মারা গেছে। আমরা এই জন্য সবাই দুঃখিত। আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সে বেহেশত নাজিল হয়। আর এই ধরনের বাজে কাজ যাতে কখনো আর সিলেটের ভূমিতে হয় না, সেইটা আমরা প্রার্থনা করি। বাংলাদেশ পুলিশ আপনারা জানেন ভেরি কম্পিটেন্ট। সম্প্রতি যেখানেই দর্শন হয়েছে, যেখানেই হত্যার কেস হয়েছে, তারা সব অপরাধীকে ধরেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে আপনার শাহেদ করিম কোথায় পালিয়ে গেছিল, তাকেও ধরেছে। আর সিলেটের যদি কাহিনী বলি, তো রাজন হত্যা কোথায় সৌদি আরবে পালায় চলে গেছে, ওখান থেকে এনে তার শাস্তি হয়েছে। তো সিলেট এলাকায় আপনার আমাদের পুলিশ যথেষ্ট কম্পিটেন্ট। সবগুলো এই 6টা এমসি কলেজের যারা অপরাধী, তাদের প্রত্যেকেই আগে পিছে সময় লেগেছে, অ্যারেস্ট করেছে। এইখানেও যারা সম্পৃক্ত ছিল, একজন ছাড়া, একজন পালিয়ে গেছে, এই এসআই আকবর, বাকি সবকে তারা কাস্টডিতে আছে। আপনি জানেন গতকালকে তাদের 3 জনের টেস্টিমনি নিয়েছে 164-এ এবং তারা সাক্ষী দিয়েছে। আজকেও একজনের হচ্ছে। সুতরাং এই ব্যাপারে কেসের নিয়মে চলবে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইজিপি সাহেব, এইখানে আপনার র্যাব, পুলিশের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সবাই একসাথে কাজ করছে যাতে এই পলাতককে ধরতে পারে। আমার বিশ্বাস ইনশাল্লাহ এই পলাতক খুব তাড়াতাড়ি ধরা। বাংলাদেশে এরা পালায় যেতে পারে না। ইদানিং পুলিশ প্রিটি কম্পিটেন্ট। এবং সিলেট এলাকায় দেখেন আল্লাহর রহমত যে আমরা সিসিটিভি ক্যামেরা মোটামুটি সব জায়গায় আছে বলে কেউ কি করতে পারে না, এটা ডিরেলও করতে পারে না, কেসটারে নষ্ট করতে পারে না। মোটামুটি এটা খুব উত্তম অবস্থায় আছে। আর সরকারের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সুষ্ঠু বিচার চায়। সুতরাং রায়হানের সুষ্ঠু বিচার হবে। তবে আমি যে কথাটা বলতে চাই যে এই ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত না যে কোথাও বোধহয় কেসটা পুলিশ বোধহয় ধরতে, সব পুলিশ এঙ্গেজ তাকে ধরার জন্যে। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কোথায় লুকিয়ে গেছে আল্লাহই জানে। আপনারা যদি কোনো খবর পান, তথ্য পান, অবশ্যই আপনারা পুলিশকে জানাবেন। তখন পুলিশ তাকে আপনার বিচারের সম্মুখীন করবে। তবে এই বিচার নিয়ে, কারণ সরকার এটা জানে, এখন পুরোপুরি জানে। আপনাদের মিডিয়াকে আমি থ্যাঙ্কস দেই, আপনারা অনেক অবজেক্টিভ তথ্য দিয়েছেন, সরকারকে সাহায্য করছেন, পুলিশ বাহিনীর সাহায্য করছেন। এবং পুলিশ ওর বাড়িতেও পর্যবেক্ষণ রাখছে, মনিটর করতেছে ওখানে আসে ঢুকে কিনা, এবং যেখানেই তাকে পাওয়া যাবে ধরা হবে। এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। তবে এই ইস্যু নিয়ে আপনার এই হরতাল, এই কোভিডের সময় এইগুলো করা ঠিক হবে না। কারণ কোভিডে আপনি জানেন মারা যায় লোক, আর এই ভিড়ের মধ্যে এই সব করলে পরে অসুবিধা হবে। কোনো লোক এইটারে গোলা পানিতে আপনার মাছ শিকার করতে চায়, তাদের প্রশ্রয় দিবেন না। কারণ এই ব্যাপারে সরকার একেবারে এক পায়ে দাঁড়িয়ে যে সুষ্ঠু বিচার হবে, এবং বাংলাদেশে মোটামুটি এই সব ব্যাপারে খুব ভালো বিচার হচ্ছে। আপনারা জানেন, আপনারা সাক্ষী। এই আমাদের এইখানে খাদিজার কথাই বলি, তাকে কি করেছিল, বিচার তার হয়েছে। বিচার হয় নাই, বিচার হয়েছে। বিচার অবশ্যই হবে, সুষ্ঠু বিচারের প্রসেস চলবে। এবং আপনারা এই পাবলিককে আশ্বস্ত করতে পারেন বিচার অবশ্যই হবে। আর আমি আছি, বিচার যদি না হয়, আমাদের নেতৃত্ব আছেন, সবাই আছেন, আমাদের প্রাক্তন পিপি সাহেব আছেন, নতুন পিপি সাহেব আছেন। এবং গতকালকে আমাদের নতুন পিপি সাহেবের সাথে আমার আলাপ হয়েছে, কি ওরা টেস্টিমনি দিয়েছে। বলছেন যে তারা স্বীকার করেছে যে তারা এই অত্যাচারে সম্পৃক্ত ছিল। তো দোয়া করেন এই ধরনের দুর্ঘটনা জানি সিলেটের ভূমিতে আর বাংলাদেশের ভূমিতে আর কখনো না হয়।